আমি তৃষ্ণা মন্ডল। আমি এখানে বসছি সাইদুলের সাথে আমার একটা আছে। ও প্রথম অবস্থায় আমাকে জোরপূর্বক দর্শন করছে। ও প্রতিটা সময় আমায় বলতে বিয়ে করব বিয়ে করব, তুমি আমার বিয়ে করো। তার সমস্যা কি, বিয়ে করতে পারবে না? সমস্যা কি, হিন্দুরা তো মুসলমান হয়, আমার তোমার ভালো লাগছে, আমি তোমার বিয়ে করতে চাই। প্রতিটা মুহূর্তে বলতে আর চলতো। একদিন হঠাৎ করে গিয়া ও, আমি ঘরের ভিতর কাজ করতেছি, কারেন্ট গেছে, ও হঠাৎ করে আমার জোরপূর্বক খারাপ আচরণ করছে এবং পিছনে নিয়ে গেছে। এরপরে আমি ওর সাথে আস্তে আস্তে জড়াই গেছি। যে ও যখন আমার এই ধরনের অনেক কিছু বলছি, বলার পরে ও বলছে আমি বিয়ে করতেছি, আমি আপনার বিয়েই করবো। পরে আমি বলছি যে ঠিক আছে, আপনি যখন বিয়ে করতেছেন আমি বিয়ে করবেন। কিন্তু ও কিছুদিন আমার সাথে যোগাযোগ রাখছে, ইদানিং আমার সাথে কোনো যোগাযোগই রাখে না। এবং আমি বললে ওই হুট করে গিয়ে একটু কথা বলতে চলকে যায়। চলকে যাওয়ার পরে আমি ডাকি বারবার, তারপরও আসে না। ইদানিং আমাকে সবাই চাপ সৃষ্টি করতেছে। এবং ও যে একদিন আমাদের ঘরে গেছে, কয়েকদিনই গেছে, কিন্তু একদিন ধরা পড়ছে পায়রার লোকে। সে পায়রা দিয়ে দরজাটা আটকাই দিয়ে গেছে। কিন্তু ওরা আমি ঘর থেকে কোনো কায়দায় কোনো রকমের সামনে দিয়ে বের করছি, বাইরে লাইট টাইট জ্বালাই দিয়েছি, পর কোনো লোকজন দেখিনি। পরে বেরোই গেছে। এখন সেই দিন থেকে আমার সবাই কলঙ্কিত, খারাপ কথা, খারাপ আচরণ করে। যেহেতু আমি ব্যবসা করি, খারাপ কথাবার্তা বলে সবসময়। কিন্তু আমার জীবনে ও ছাড়া কেউ ছিল না। আর এখনো ইদানিং ওর নাম্বারও ব্ল্যাক লিস্টে ফেলাই দিছে। আর আমার সাথে তেমন কথাও বলে না, যোগাযোগও করে না। এই ইদানিং এখন ওই সব দিদি হয়ে যাচ্ছে কি, আমার দোকান বন্ধ করে দিতেছে, আমার দোকানে থাকতে দেবে না, বাড়িওয়ালা বলতেছে, বাড়িওয়ালা চাপ খাইতেছে, আমাকে নষ্ট নষ্ট বলে বকাঝকা করে। আমি কি করব? পরবর্তী পরিস্থিতি শিখরে আমি যখন এই যে পোলাপান আছে, আমি বলছি এ যদি পালাই যাওয়ার চিন্তা ভাবনা করছে, চাপ খাই আমি, ওরা ডাকার পরেও রাজি হয় না। পরে পোলাপান আসছে, তাদের কাছে আমি জানাইছি। জানানোর পরে পোলাপান আসছে, আর ও দেখি যে পালাই যাওয়ার সিস্টেম করতেছে। পরে আমি বাইরে থেকে এসে তালা দিছি। বাইরে থেকে তালা দিয়ে আমি এখানে বসে আছি। ও যদি বিয়ে না করে আমি আত্মহত্যা করবো। আমার এছাড়া কোনো পথ নেই, আমি কোন পথে যাবো? কর্মটা এখন তো আমি সব ওই সময় থেকে বসে গেছি, সে 12টার দিক দিয়ে প্রায় এই সময় এই ঘটনা। সারা রাতে আমি এখানে বসে আছি। ও বেরোইতেও আছে না, আর ইও করতেছে না। কোন বাইরের ভিতর থেকেও তালা দেওয়া, বাইরে থেকেও তালা দেওয়া। আমি ডাকাডাকি করে করে সারাও দিতেছি। আমি এখন কি করবো? ও যদি আমাকে বিয়ে না করে আমি আত্মহত্যা করবো, কারণ আমার তো যাওয়ার কোনো পথ নেই, আমি সব খুলে হারাইছি।